সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে কথা বলবো জাট সিনেমার 4 দিনের এক্সটেন্ডেড উইকেন্ডের বক্স অফিস কালেকশন নিয়ে। কত কালেকশন করলো সেটা অবশ্যই তোমায় জানাবো। তো প্রথমে বলে রাখি, জাট একটা আউট অ্যান্ড আউট পয়সা ওয়াসুল মাস মশালা অ্যাকশন মুভি। আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি ভিডিও আনবো, আমার হিন্দি চ্যানেলে রিভিউ ভিডিও আছে, এই বাংলা চ্যানেলে আমি খুব শীঘ্রই আমি আপলোড করব ভিডিও। তো চলো বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করা যাক। তো 10 তারিখে রিলিজ করেছি জাট। প্রথম দিন কালেকশন করেছিল 9,62,00,000 টাকা, যেটা অবশ্যই একটা ভালো নাম্বার সব কিছু দিক থেকে বিচার করলে। দ্বিতীয় দিনে শুক্রবার একটু ড্রপ এসেছিল, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল ছিল। 7 কোটি টাকা কালেকশন করেছিল, যেটাও একটা ডিসেন্ট হোল্ড ছিল। থার্ড ডে জাম্প আসে শনিবার দিন, আর 9,95,00,000 টাকার কালেকশন আসে, মানে প্রথম দিনে কালেকশনকে বিট করে একটু এগিয়ে যায়। কিন্তু সব থেকে ব্যাপক ব্যবসা করেছে রবিবার দিন, সানডে। মর্নিং শো থেকে শুরু করে সারা দিন থ্রু আউট দ্য ডে এই সিনেমাটায় ব্যাপক কালেকশন করেছে। আর অফিসিয়াল ফিগারে এসছে 14,05,00,000 টাকা কালেকশন করেছে রবিবার, যেটা খুবই একটা ভালো কালেকশন সব কিছু দিক থেকে বিচার করলে। আর 4 দিনের এক্সটেন্ডেড উইকেন্ডে জাট কালেক্ট করেছে 40,62,00,000 টাকা, যেটা খুবই একটা ভালো নাম্বার। আর দেখে হয়তো কম মনে হচ্ছে 40 কোটি টাকা, এমন কি যেখানে সিনেমার বাজেট অনেক জায়গায় বলছে 100 কোটি টাকা, তবে এক একটা জায়গা আছে যেখানে বাজেট বলছে 75 কোটি টাকা। তোমাদের স্ক্রিনশট দিচ্ছি, তোমরা দেখে নাও। যদি 75 কোটি টাকা বাজেট হয়, তো অনায়াসে সানি দেওয়াল হিট দিয়ে দিচ্ছে এই সিনেমাটা দিয়ে। আমি চাই সিনেমাটা হিট করুক, কেননা খুব ভালো একটা সিনেমা, টোটাল মাস, টোটাল সাউথ ইন্ডিয়ান স্টাইলে ব্যাপক একটা হিরো যেরকম এন্ট্রি আমরা দেখতে চাই, সেরকম এন্ট্রি এই সিনেমাতে আছে। পাওয়ার প্যাক ডায়লগ আছে, আর কি চাই। আর সেই জন্য আমি চাইছি এই সিনেমাটা বক্স অফিসে হিট করুক, কেননা এই সিনেমাটা ফ্লপ করলে খুব দুঃখ পেয়ে যাবো বস। এই সিনেমাটা হিট হওয়া দরকার এই সিনেমাটা। আর যদি 75 কোটি হয় তাহলে তো কোনো চাপই নেই, উঠে আসবেই কালেকশন। 100 কোটি হলে একটু ফাইট করতে হবে অবশ্যই, তবে দেখা যাক কী হয়। কেননা ব্যাক টু ব্যাক সিনেমা আসছে, কেসি চ্যাপ্টার 2 আসছে 18 তারিখে, তো ডেফিনেটলি স্ক্রিন তো কমবেই। অনেকগুলো বই পরপর লাইনে আছে, তো সেই জন্য যতটা সম্ভব এই কদিনেই জাটকে কালেক্ট করতে হবে, কালেকশান বাড়াতে হবে। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, আজ হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের বার্থ অ্যানিভার্সারি। তো আজকেও অবশ্যই কালেকশন ভালো একটা জায়গায় যাবে। সম্ভবত ওপেনিং যেরকম লাগছে দেখে মনে হচ্ছে যে প্রথম দিনের কালেকশনকে ম্যাচ করতে পারে, বা তার থেকে কিছু কম, মানে 7 থেকে 9 কোটির মধ্যে কালেকশন আসতে পারে। এবার যদি পরবর্তী সময় যদি গ্রোথ আসে, ইভিনিং নাইট শো যদি কালেকশন বাড়ে, তো হয়তো সেটা তার 9 কোটির বেশিও যেতে পারে, সেটা সময় বলবে। তবে ওই যদি 8 কোটিও ধরে এগোই, তাহলে সিনেমাটার 5 দিন যে এক্সটেন্ডেড উইকেন্ডই হতে পারো, কারণ আজকেও হলিডে আছে। বাট তো সিনেমাটা কালেক্ট করবে 48 থেকে 49 ক্রোড়, যেটা অবশ্যই ভালো নাম্বার। হোল ঠিকঠাক রাখে 5 কোটি 4.5 কোটি এরকম মাঝখানে যদি কালেক্ট করে, যদি কোনো মতে যদি 60 কোটি টাকার কালেকশন আনতে পারে প্রথম উইকে, সেকেন্ড উইকে যদি স্ক্রিন থাকে ঠিকঠাক থাকে, যদি হাফও কালেকশন দিতে পারে, 60 কোটি যায় 25 কোটি, যদি 20 কোটিও দিতে পারে সেকেন্ড উইকে, তো 80 কোটি তো ওখানে উঠে যাচ্ছে। যদি 75 কোটি বাজেট থাকে, তাহলে অনায়াসে হেসে গেলে সিনেমা হিট হয়ে যাবে। যদি 100 কোটি বাজেট হয়, তাহলে সিনেমাটাকে 90 ক্রোড় অ্যাভারেজ করতে গেলে তুলতে হবে, মানে ফ্লপ বাড়ির অ্যাভয়েড করতে গেলে 90 কোটি ব্যবসা করতে হবে, আর 100 কোটি তুলে দিলে ক্লিন হিট হবে। সেটা সময় বলবে, দেখা যাক কী হয়। তবে জাট খুব সুন্দর একটা সিনেমা, না দেখলে হলে গিয়ে দেখে এসো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।